কোর্টে মামলা হয়েছে। কি মামলা হয়েছে? দেওয়ানি অর্থাৎ হচ্ছে সিভিল মামলা না ক্রিমিনাল মামলা? আপনাকে কি জামিন নিতে হবে না দেওয়ানি আদালতে দলিলপত্র কাগজ সমস্ত কিছু জমা দিতে হবে? সে বিষয়বস্তু একটা উকিল বাবুর সাথে পরামর্শ করতে হবে যে কি নোটিশ এসেছে, কোন কোর্ট থেকে নোটিশ এসেছে, কোন ধারায় নোটিশ এসেছে, কত নম্বর ধারা, তাকে জামিন নিতে হবে কিনা, বা হচ্ছে তার ট্রায়াল প্রসিডিং চলবে কিনা, বা আপনি হচ্ছে জমি সংক্রান্ত যে সমস্ত দেওয়ানি আদালত সিভিল কোর্টে যে সমস্ত গুলো মামলাগুলো হয়, সেই সিভিল কোর্টে আপনাকে গিয়ে একটা উকিল বাবুর সাথে পরামর্শ করতে কাগজপত্র বা রিটেন স্টেটমেন্ট যে সমস্ত আছে সেগুলো দিতে হবে কিনা। আর ক্রিমিনালে যেটা হচ্ছে সেশন কোর্ট, যেটা বলি সেশন কোর্টে কি হয়, সেশন কোর্টে আপনার জামিন যোগ্য অর্থাৎ বেলেবল সেকশন বা নন বেলেবল সেকশন, জামিন অযোগ্য ধারায় মানে আপনি জামিন পাবেন সেই রকম ধারায়। যেমন আইপিসি ছিল আমাদের ইন্ডিয়ান পিনাল কোড, এখন নতুন আইন এসেছে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা। কোন ধারায় মামলা হয়েছে সেটা দেখতে হবে এবং একটা উকিল বাবুর সাথে পরামর্শ করে আপনাকে জামিন নিতে হবে। আর দেওয়ানি আদালত অর্থাৎ সিভিল, যেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত যেসব প্রপার্টি সংক্রান্ত যেটা সমস্যা আছে সেটার জন্য সমন এলে, কোর্ট থেকে সমন এলে একটা উকিল বাবুর সাথে পরামর্শ করে তবেই পদক্ষেপটা নিবেন। তো আমার এই ছিল একটা সচেতনামূলক ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।